দাও ওটা দাও ভালো এটা কেমন এটা দেখি ওই লোকটা এটা কি নিয়ে যাও না মামা না তো নিয়ে যাবে না না তুমি এটা ব্যাগ দিলে তোমারটা নিতে হবে ব্যাগ 10 টাকা এই কোনটা তুমি কোন হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আরও একটা নতুন স্পেশাল ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। আমি শৈশব। ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব। তো দর্শক বন্ধুরা, যারা আমার নিয়মিত দর্শক তারা তো দেখেন। আমি জানি প্রত্যেকটা ভিডিওতে নতুন দর্শক আসেন, তাদের উদ্দেশ্যে বলা আমার চ্যানেলটা ভিজিট করুন। আর সেখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ভিডিও পাবেন। যেমন আজকের ভিডিওর যে টাইটেল দেখতে পাচ্ছেন, অর্থাৎ কক্সবাজার ট্যুর ভ্লগ। আমি আমার কক্সবাজার ট্যুর মেমোরি থেকে, আমার স্মৃতির ঝাঁপি থেকে, সেখান থেকে মাঝে মধ্যেই প্লে লিস্ট করে আলাদা করে কক্সবাজারের ভ্লগগুলো দেই, বা কোনো জায়গায় ঘুরতে গেলে সেগুলোর আলাদা ভ্লগ আসতে থাকে। আর তাছাড়া আমাদের যে স্থানীয় গ্রাম, শহর, এলাকা, বিভিন্ন কিছু, এগুলোর ভ্লগ তো সবসময় চলতে ফিরতে থাকে। তো দেখুন, আজকে আমরা সেই ধারাবাহিকতায় কক্সবাজার নামার পরে কিভাবে আমরা খাওয়া দাওয়া করলাম, তারপর মেরিন ড্রাইভ দেখতে দেখতে আসলাম, কক্সবাজারের ঝর্ণা উপভোগ করলাম। তো এটা গত 2টা ভ্লগে চলে গেছে। এখন আজকের ভ্লগটা দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে কক্সবাজারের বিখ্যাত হিমছড়ি পাহাড়। আর দেখেন, এই যে আমরা কিন্তু পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। সমতল থেকে প্রায় 300 ফিট উঁচু এই পাহাড় বা এই জায়গাটাতে উঠতে হলে আপনাকে যে টিকিট কেটে নিচে থেকে উঠতে হবে। এক এক সময় টিকিটের দাম এক এক রকম থাকে। তো আমরা 30 টাকার মতো টিকিট কেটে ঢুকেছিলাম। আর এখানে উপরে ওঠার জন্য এরকম একদম সরু, মোটামুটি সরু এরকম সিঁড়ি আছে। আর আসলে সিঁড়িগুলো একটু উঁচু উঁচু। তো আপনাদের সাথে নিয়ে এক্সপ্লোর করব, এক এক করে উঠব সিঁড়ি, তারপরে ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য এক্সপ্লোর করব যে পাহাড়ের একটা লেভেলে ওঠার পর কেমন লাগে, তারপরে ওঠার পর কেমন লাগে, আর তারপর তো ফাইনালি উপর থেকে মানে সমুদ্রের যে ভিউটা, মানে হিমছড়ি মানেই হচ্ছে কক্সবাজারের এমন একটা জায়গা যার আবেদন কখনোই কমে না, মানে যেখানে পাহাড় এবং সমুদ্রের ছোঁয়া একসাথে পাওয়া যায়। এই যে দেখেন দর্শক বন্ধুরা, আমরা এখানে একটা লেভেল কিন্তু উঠে গেছি, মানে একটা সিঁড়ি। আর তারপরে এখানে কিন্তু আবার বসার স্পেস করা আছে, এই যে মানুষজন এখানে বসে আছে দেখতে পাচ্ছেন। আসলে এটা এরকম না যে মানে একদম খাড়া সিঁড়ি একটা না উঠে যাবেন, তাহলে তো সম্ভব না। আমার এই লেভেলটাতে এখানে যে এখন থেমেছি, আমার আগের স্মৃতির কথা মনে পড়ছে। মনে আছে যে প্রথমবার যখন হিমছড়িতে আসি, তখন আব্বা, আম্মা, দাদি, বোনের হাজব্যান্ড সবাই মিলে এসেছিলাম। আর এখানে রেস্ট করা হয়েছিল। আমার দাদির কথা মনে পড়ে এখনও। আমার দাদি মনে খুব সাহস, মনের একটা বলে না ভিতর থেকে, মুরব্বী মানুষের কথাবার্তা তো একটু অন্যরকম, বলে যে পুলসিরাত পার হতে হবে, তো মানে যত কষ্টই হোক না কেন। উনি কিন্তু অনেক এজের, আমার দাদি, বুঝতেই পারতেছেন। উনি মানে মাশাল্লাহ এই পুরা পাহাড় উপরে আর কি উঠে, একদম উঁচুতে উঠে এটা উনি দেখেছিলেন। মানে ওনার জীবদ্দশায় উনি এটা দেখতে পেরেছেন, এটাও অনেক বড় কিছু। তো হিমছড়ি পাহাড়ের নিচেও কিন্তু এরকম দেওয়া থাকে, সতর্কতা দেয়া থাকে, যেখানে কিনা মানে যাদের এটা আর কি শরীরের জন্য এটা নিতে পারবে তারাই যেন উপরে ওঠে। আর একটা জায়গায় হয় কি, মানে হিমছড়ি পাহাড় নিয়ে যদি স্মৃতি কথা বলি বা মনের ভাবনাগুলো বলি, প্রথমবার যখন আমার বোনের বাসায় যাই, তো পাশের বাসার এক দিদি ছিলেন, তখনও আর কি কক্সবাজারে এখানে আমরা এসে পৌঁছাই নাই। মানে বলে না যে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার সেই স্বপ্নের জায়গাটায় পৌঁছাবেন, তার আগের রাত পর্যন্ত কিন্তু আপনি কল্পনা করতে থাকবেন যে আমি কক্সবাজার আসলে, সমুদ্রে আসলে আমার কেমন লাগবে, বা পাহাড়ে আসলে, বা যে জায়গাটায় আপনি ঘুরতে যেতে মানে যাচ্ছেন, হয়তো সকাল হলেই সেখানে পৌঁছাবেন, কিন্তু আগে কখনোই আসেন নাই, জীবনে প্রথমবার আসতেছেন।
তো মানে পুরাটাই মানে কল্পনায় ঘুমই আসে না এরকমটা লাগে। তারপরে বাস্তবে সে এক্সপেরিয়েন্স করার পরে কিন্তু অন্যরকম লাগে, মানে বাস্তবে তখন যেটা হয়ে যায় আর কি। তো আসলে মানে স্মৃতিগুলা কখনোই ভোলার না। যে আগে মানুষের মুখে তখন শুনতাম, তো দিদি বলছিলেন যে দিদির হাজব্যান্ড, দিদির ফ্যামিলি, 2 মেয়ে, মানে ওনারা কীভাবে কক্সবাজারে এই হিমছড়িতে প্রথম আসেন, মানে সবার জীবনের প্রথম আসার গল্প স্টোরিগুলো আলাদা আলাদা করে শুনতে খুবই ভালো লাগে। তো এখানেও দেখেন কত মানুষ, এখানে মানে ইয়াং থেকে শুরু করে ছোট বাচ্চা, মহিলা, তারপরে হাজব্যান্ড ওয়াইফ, তাছাড়া ফ্যামিলি নিয়ে, বিশেষ করে সবাই এ ধরনের জায়গাগুলোতে ফ্যামিলি নিয়ে আসে। তো সবার কিন্তু এখানে কত কত মানুষ, আলাদা আলাদা পরিবারের, আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা গল্প। প্রত্যেকটা গল্পই দেখবেন যখন মানে শুনতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা যখন বন্ধু বান্ধবের আড্ডায়ও কথা বলি যে আরে তুমি হিমছড়িতে গেছিলা বা কক্সবাজারে গেছিলা, তো আমার কক্সবাজার জীবনে প্রথম যাওয়ার গল্পটা একরকম, তারপরে আমার বন্ধুর যাওয়ার গল্পটা আরেক রকম, এরকম মানে একজন আরেকজনের সাথে ভাবের আদান প্রদান করতে করতে খুবই ভালো লাগে। মানে এটাকেই বলে মানে মনের ভাবের আদান প্রদান এবং প্রকৃত ভালো লাগা, যেটা এখানে আসলে আপনার মানে প্রকৃতির সাথে মিলেমিশে মনটা একদম ভালো হয়ে যাবে। এই যে দেখেন আমরা কিন্তু আরও একটা লেভেল উঠে আসছি, আর এখানে কিন্তু আবার বিশ্রামের সেরকম রেস্টের জায়গা নাই, কিন্তু একটা ছোট্ট সিঁড়ি ঘরের মতো আর কি, একটা ওই যে ছনের একটা ঘরের মতো আর কি একটু দেয়া থাকে, মানুষজন যাতে একটু দাঁড়াতে পারে, মানে একটা লেভেল করে উঠে তারপরে একটু রেস্ট করতে পারে, তারপরে যেতে পারে। দেখেন ওই দূর পাহাড়ে, সবুজ পাহাড়ের দিকে চোখ যাচ্ছে বারবারে। আর যখনই আমি কক্সবাজার গিয়েছিলাম প্রথমবার, এবং তারপরে এটা আমার দ্বিতীয় তৃতীয়বার যাওয়া, তো যতবারই যাই না কেন আমার কেন জানি এখানকার প্রকৃতি, এখানকার স্থানীয় যে এলাকা, আমার মনে হয় যে আমি যদি এখানেই থাকতে পারতাম, মানে এখানকার স্থানীয় মানুষ হতাম, বা চাকরির সূত্রে বা যাই হোক দীর্ঘ একটা সময় যদি আমি এখানেই কাটাতে পারতাম, এরকমটা লাগে মনের অজান্তে। হিমছড়ি ঝর্ণা এবং পাহাড় কক্সবাজার জেলার পর্যটন কেন্দ্র, যেহেতু কক্সবাজার জেলা কক্সবাজারের অন্যতম আকর্ষণ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে, মানে মূল জেলা শহর থেকে এর দূরত্ব 12 কিলোমিটার দক্ষিণে। আমরা মোটামুটি কলাতলি থেকে আসছি, তো ডলফিন মোড় বা যাই হোক কক্সবাজার নেমে সেখান থেকে 9 কিলোর মতো আমি দেখেছিলাম গুগল ম্যাপে, এরকমটাই হবে আর কি। তো যারা একসাথে সমুদ্র এবং পাহাড়ের সমন্বয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, এখানে তাদের জন্য একদম উপযুক্ত জায়গা। আর দেখেন আমরা বলতে না বলতেই এই যে চলে আসছি একদম সমুদ্রের উপরের যে ভিউটা, এটা অলরেডি আমরা পেয়ে গেছি। এই যে নিচে দেখা যাচ্ছে রাস্তা, অটো রিক্সা, মানে এই রাস্তা সমুদ্রের পার ধরে রাস্তা, মেরিন ড্রাইভ যেটা। আর দেখেন তার এক পাশে এরকম পাহাড়, আর সেই পাহাড়ের উপরে মানে উঠতে পারাটা মানে অন্যরকম ভালো লাগা। এই যে এরকমই কিন্তু রাস্তা করা আছে পাহাড়ের উপরে, মানে মানুষজন যে এক লেভেল করে উঠে উঠে, এই যে এক পাশে সমুদ্র, আর এই যে পাহাড়ের উপরে আমরা এখন আছি। তো এখানে এরকম ছোট ছোট রাস্তা মানে এরকমটা করা আছে, আর ওই দিকে হইতেছে গভীর অরণ্য, মানে পাহাড় যেটা, এটা তো একটা মানে মানুষজন টিকিট কেটে উঠে দেখার জন্য। যে এখানে অনেক অনেক ডাব, কক্সবাজার আসলে তো ডাব খেতে হয়। যাই হোক, যদিও সব কিছুর কস্ট অনেক বেশি, তারপরেও মনে আছে যে এখানে বসে প্রথমবার যখন আসছিল আব্বা দাদি এরা সবাই আর কি ডাব খেয়েছিল। আর এই যে দেখেন এখানে দুই পাশে এরকম বাঁশের আর কি মাচার মতো করে একটু বেড়াও দেওয়া আছে।
মেরিন ড্রাইভের কথা বলছিলাম। কক্সবাজার থেকে হিমছড়ি আসার পথে মেরিন ড্রাইভ রোডের এক পাশে বিস্তীর্ণ সমুদ্র, অপর পাশে উঁচু উঁচু পাহাড় দেখতে পারেন, যেটাই যে হিমছড়ি আমরা এখানে আসছি। তো মেরিন ড্রাইভটা অবশ্য আরেকটু সামনে গেলে আরও ভালো হয়, মানে হিমছড়ির এখান থেকেই ভালোভাবে দৃশ্যমান হয়ে যায়। আর তার আগে তো কক্সবাজারের সেখানকার স্থানীয় বিল্ডিং, শহর, এগুলো একটু বেশি দেখা যায়। ইনানি বিচের দিকে গেলে আরও একটু ভালো দেখা যায়। তো যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম তীর্থস্থান বলতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন। আর এখানে কিন্তু স্থানীয় ফটোগ্রাফার ভাইরাও থাকে, যারা ওই যে মানে একটা ছবি কয় টাকা করে যেন মানে বললে ছবি তুলে দেয়। তো আপনি ডিএসএলআর সেরকম ক্যামেরা দিয়েও ছবি তুলতে পারেন। এখানে পাহাড়ের পাদদেশে বানানো যে ইকো পার্ক, এটা প্রবেশ করার জন্য বলছিলাম যে একটা টিকিট লাগে। এক এক সময় সেটার এক এক দাম হতে পারে, সময়ের সাথে সাথে দাম বাড়ে। তো 300 ফিট উপরে মানে আমরা এখন আছি বলতে পারেন, পাহাড়ের উচ্চতা। যদিও সিঁড়ি বেয়ে ওঠাটা মানে কষ্টকর আপনাদেরকে বলছিলাম, কিন্তু তারপরেও আপনি যখন একটু কষ্ট করে উপরে উঠবেন, আপনার কিন্তু সারা জীবনের মতো একটা অভিজ্ঞতা হবে এবং আপনার স্মৃতিতে এটা মনে থেকে যাবে, এরকম একটি ব্যাপার। তো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে একদম কক্সবাজারের হিমছড়ি ভিউ পয়েন্টের এখানে। তো এখানে দেখতে পাচ্ছিলাম বিভিন্ন রকমের রং বেরঙের জুস। এখানে আমরা যে সময়টাতে গিয়েছিলাম, যে তরমুজ, তারপরে লেমন জুস, সব কিছুর বিভিন্ন রকমের জুস, ফ্রুট জুস আর কি এখানে ছিল। খুবই সুন্দর দেখতে, খুবই কালারফুল লাগছিল। এ ধরনের দোকানগুলোতে মানে অনেক সময় আমি এর আগে অবশ্য একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে মানে পাহাড়ি বা এখানকার যারা বাসিন্দা তাদের দোকানগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এতে করে মানে তাদের জীবনযাপন, তাদের যেই মানে ব্যবসা বাণিজ্য, সেরকম একটা অনুভূতি পাওয়া যায়, এই একটা বিষয়। আর এখান থেকে দেখেন দূরে দূরে পাহাড়টা দেখছিলাম। আমরা কিন্তু এই এতটুকু অংশের মধ্যে সীমাবদ্ধ। আর ওই দূরে দূরে যেগুলো আর কি অনেক ঘন জঙ্গল সহ পাহাড় আর কি, পাহাড়ের গায়ে, সেগুলোতে তো আর মানুষজন যায় না। তো এই বিষয়টা দেখতে পাচ্ছিলাম। এই যে এখানে এরকম সুন্দর বসার জায়গা, মানে প্রকৃতির মাঝে আসলে কেমন লাগে জানেন? যেমন আমি এখন ভিডিও করছি, তো আমি আমার বোনের সাথে আসছি, বা এর আগে যখন ফ্যামিলি মেম্বার সবাই ছিল, তো দেখা যায় যারা বয়স্ক মানে আব্বা আম্মা, তারা হয়তো একটা জায়গায় স্থিরভাবে বেঞ্চে বসে প্রকৃতিটা উপভোগ করছে। আমরা যারা এ বয়সী তারা ভিডিও করছি, ছবি তুলছি। মানে সবার তো এটাই মানে এখনকার একটা হয়ে গেছে যে সবার হাতে ক্যামেরা, সবাই ভিডিও করে, ছবি তোলে। এরকম প্রিয় জায়গাগুলোতে গেলে ছবি যদি না তুলতে পারে তাহলে তো সেটা যাওয়ার কোনো মানেই হয় না, এরকম। তবে আমি তারপরেও বলবো আপনাদেরকে, আপনারা ছবি তোলায় খুব বেশি ব্যস্ত না থেকে ছবি তুলেন, অসুবিধা নাই। আপনি একটা জায়গায় গেছেন, ছবি তো তুলতেই হবে, কিন্তু ছবি তোলা ছাড়াও একদম ছবি তোলা ভিডিও করা ছাড়াও একদম অফ ক্যামেরা একদম স্থির শান্ত মনে প্রকৃতির দিকে তাকিয়ে থাকুন, প্রকৃতিকে উপভোগ করুন, দেখবেন খুবই ভালো লাগবে। এই যে আমরা এখন একদম হিমছড়ির ছবি তোলার যে ভিউ পয়েন্টটা সেখানে চলে আসছি, যেখানে যে লেখা থাকে আমরা এখন হিমছড়িতে। এই যে এখানে দাঁড়িয়ে ছবি তোলে মানুষজন, এখানে দাঁড়ায়। আমরা এখন হিমছড়িতে। এখান থেকে খুব সুন্দর পাহাড় এবং সমুদ্রটা আর কি পুরোপুরি দেখা যায়, সবচেয়ে উঁচু। আর এই যে এই সাইডে ফটোগ্রাফার ভাইরা এখান থেকে ছবি তোলে। দেখেন আমরা এই যে উপর থেকে এখন ভিউটা দেখাচ্ছি। এই যে সমুদ্র, কি বিশাল সমুদ্র, সমুদ্রের বিশালতা কত বড়, যত দূর চোখ যায় মানে ঝাপসা হয়ে যায় সমুদ্র কত বড়। আর তার পাশে যে বিচ, সমুদ্র পাড়, সমুদ্র পাড়ের পাশে ঝাউ গাছ,
ঝাউ গাছ, পাশে দিয়ে রাস্তা, নিচে যে অটোরিকশা দেখা যাচ্ছে, সেনাবাহিনীর ক্যাম্প। তো এভাবে যে আমরা এখান থেকে মানুষজন ছবি তুলে, এটা হচ্ছে হিমছড়ির অন্যতম ভিউ পয়েন্ট, যেখানে মানে আসতেই হবে এরকম একটা ব্যাপার। তো আমরা এই জায়গাটা বেশ উপভোগ করছিলাম। আর আপনাদেরকে যেটা বলছিলাম যে এই যে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, আমি তো মানে যেহেতু আপনাদের দেখাতে হবে ভিডিও, সেই হিসেবে করি। যে এদিকে দাঁড়িয়ে ভাইরা ছবি তুলছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে, আর ওইদিকে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছে। মানে এত কিছুর ভিড়েও ছবি তোলা, ভিডিও করা, এত কিছুর ভিড়েও আমি কিন্তু মানে একদম ফোন, ক্যামেরা সব কিছুর বাইরে, যখন এই উঁচু মানে এত উঁচু পাহাড়ের উপর থেকে সমুদ্রের দিকে তাকাচ্ছিলাম, প্রকৃতির দিকে তাকাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যেন মানে এখানেই যদি আমি থেকে যেতে পারতাম, সময় যদি এখানেই থমকে থাকতো, তাহলে খুবই ভালো লাগতো। মানে তখন মনের ভেতরে মানুষের অনেক ব্যক্তিগত কথা থাকে না, যে মানুষ মানে এতটাই ব্যক্তিগত যে কারো সাথে শেয়ার করতেও ইচ্ছা করে না, নিজের জীবনসঙ্গী বা যাই হোক, প্রত্যেকটা মানুষ আলাদা। তখন নিজের সাথে নিজের কথা বলতেই ভালো লাগে, মানে এরকম একটা ব্যাপার। তখন শুধু কথা হয় মানে সৃষ্টিকর্তার কাছে, অনেক কিছুই মনে হতে পারে, জীবনের দুঃখগুলো, জীবনের ভালো লাগা, সময়, উত্থান পতন, বিভিন্ন স্মৃতি, বা এই যে আসছি একটা জায়গায় ভালো লাগা, মানে এটা শুধুমাত্র আপনি তখনই উপভোগ করতে পারবেন যদি আপনি প্রকৃতির সাথে এভাবে নীরবে দাঁড়িয়ে থাকেন, প্রকৃতির সাথে কথা বলেন, উপভোগ করেন। যাই হোক দর্শক বন্ধুরা, মনের ভাব আদান প্রদানের মাধ্যমে অনেক কথাই আপনাদের সাথে বলি। তো আপনাদের সাথে এতক্ষণ ছিলাম কক্সবাজার জেলার অন্যতম দর্শনীয় স্থান হিমছড়ি পাহাড়ের উপর থেকে। এর আগের ব্লগে আপনারা ঝর্ণা, হিমছড়ি ঝর্ণা, মেরিন ড্রাইভ সব দেখেছেন। তারপরে এটার পরে বোধহয় আমরা কক্সবাজারে গিয়েছিলাম, আর কোন কোন জায়গায় ঘুরেছি কক্সবাজার জেলার সেসব ভিডিও বা ব্লগ আমার চ্যানেলে আসতে থাকবে। আলাদা প্লে লিস্ট করা আছে যেখানে কক্সবাজারের ব্লগগুলো আলাদাভাবে পাবেন। আর এমনিতে আমরা নরসিংদী জেলা থেকে আসছি, অর্থাৎ নরসিংদীতে থাকি। সেখানকার স্থানীয় আমাদের শহর, গ্রাম, বিভিন্ন এলাকা, মানে সব কিছু চলতে ফিরতে আমরা যা দেখি সেগুলোও কিন্তু অনেক সুন্দর। আমাদের শহরের বেড়ে ওঠা, উন্নয়ন, বিভিন্ন দরকার অদরকার, যাই হোক, আপনি কিন্তু আমার সাথে থেকে গেলে মানে নরসিংদী শহর বা আশেপাশের অঞ্চলের সাথেও পরিচিত হতে পারবেন। তো তার জন্য বলবো ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন বা দেশের বাইরে থেকে দেখলে কোথা থেকে দেখছেন সেটিও জানাবেন। আমরা তো সবাই এক একজন এক এক এলাকার এক এক প্রান্তের মানুষ। তো এই যে ভিডিওর মাধ্যমে আজকাল হয়ে গেছে, ভিডিও বা ব্লগের মাধ্যমে কিন্তু আপনাদের সাথে আমাদের যোগাযোগ বা এই যে মন খুলে কথা বলা, এটা কিন্তু শুধুমাত্র একটা ভিডিও করা, ভিডিওটা দেওয়া বা আমার ভিডিওতে ভিউ হবে সেরকমটাও না। আপনি জানি না, মানে আমার জায়গায় থাকলে হয়তো আমার অনুভূতিটা বুঝতে পারতেন যে আজকে আমার একটি চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে মন খুলে আমি কথা বলতে পারি, আপনাদের কমেন্টগুলো পড়ি, খুবই ভালো লাগে, মানে কানেক্ট করতে পারি যে অমুক জেলার অমুক মানুষজন বা অমুক ভাই আমার ভিডিওটি দেখছে, বা অনেক সময় আপনারাও কিছু স্মৃতি বলেন, কমেন্টের মাধ্যমে অনেক কথা বলেন, খুবই ভালো লাগে। তো দর্শক বন্ধুরা দেখেন, উপর থেকে নামার ভিউটাও আমি পুরোটা ভিডিও করেছিলাম মোটামুটি আর কি। কারণ উপর থেকে যখন নিচে থেকে যখন উঠছিলাম তখন একরকমের ভিউ, যে পাহাড়ে উঠছি একরকম লাগছে, আর যখন নামছি তখনও কিন্তু একরকম লাগছে। এই যে বাচ্চাটা তার মায়ের কোলে, মানে কিভাবে দেখেন
তার জীবনেও এটা, তার হয়তো বড় হয়ে গেলে তার মনেও থাকবে না, কিন্তু এটা একটা আলাদা এক্সপেরিয়েন্সই বটে। হিমছড়ি খুবই কমন একটা প্লেস। কক্সবাজার যারা এসেছে তারা মোটামুটি সমুদ্র দেখার পাশাপাশি হিমছড়িতে তো এসেছে বটেই। তা আপনারা কে কত সালে এসেছিলেন, কেমন দেখেছিলেন, বা কোনো স্মৃতি যদি ছোট্ট করে কমেন্টে বলেন হিমছড়ি নিয়ে, কক্সবাজার নিয়ে, আমার কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগবে, বলে যাবেন। আর যারা প্রবাসে দেশের বাইরে থেকে দেখেন তাদের কিন্তু দেশের যে ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে, আমি জানি। দেশকে প্রকৃতপক্ষে মানে সেভাবে মন থেকে ধারণ করেন, উপভোগ করেন। তো ভাইরা আপনারাও প্রবাসে ভালো থাকবেন, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য, দেশের জন্য দোয়া করবেন। ভালো হয়েছে যে চারটা পেন্সিল না থাকবে। তো দর্শক বন্ধুরা, দেখতে দেখতে আমরা একদম নিচে চলে আসলাম। আর এই যে এক ধাপ একটু সিঁড়ি বাকি আছে, এখানে নেমে যাব এবং তারপর এখান থেকে বের হয়ে বিকেল হয়ে আসছে। একটা জায়গায় ঘুরতে আসলে আসলে অনেকটা সময় লাগে, সময় নিয়ে আসতে হয়। আমরা দুপুরের লাঞ্চের পর থেকে শুরু করেছিলাম। তো এক এক দিন এখানে কক্সবাজারে থেকে যদি এক এক দিন এক একটা লোকেশন এক্সপ্লোর করা যায়, ঘোরা যায়, তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। তো আমার আসলে আবার মানে যাইতে মন চাইতেছে, কারণ এখন আমি ভিডিওটা এডিট করছি অনেক পরে, যখন কক্সবাজার গিয়েছিলাম। তবে আমরা যারা ভ্লগ করি বা ভিডিও করি, আমাদের কিন্তু অনেক রকমের এক্সপেরিয়েন্স হয়, ভালো লাগা হয়। যে একটা সময় যখন আর কি মানে ভিডিও করতাম না বা ভ্লগার ছিলাম না, তখন মানে সেগুলো আগের শুধু স্মৃতিতেই রয়ে গেছে। আর যখন মানে অ্যাজ এ ভ্লগার ক্যামেরাটা অন থাকে, ঘুরতে যাই, তখন এক রকমের ভালো লাগা। তারপরে এখন আবার ভিডিওটা যখন এডিট করছি, মানে নিজের ভিডিওটা নিজে দেখছি, বারবার করে দেখছি, এডিট করছি। এক কথায় মানে ভিডিও এডিটিংয়ের মাধ্যমেও আমি আমার সেই পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছি। আমার মনে হচ্ছে যেন আমি ভিডিওর মাধ্যমেই আবার ঘুরছি, এবং আপনাদেরকেও সেই অনুভূতিটাই দেওয়ার চেষ্টা করছি। যারা পুরো ভিডিওটা দেখবেন, এর জন্য আসলে পুরো ভিডিওটা দেখলে আপনি মনের সেই অনুভূতিটা নিতে পারবেন, যে আমার সাথে সাথে আপনিও ঘুরলেন, এরকমটা লাগে। আর আমার তো মানে আবারও মানে যাইতে মন চাচ্ছে, যে আবার যদি যেতে পারতাম। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আবার কখনো রিজিকে রাখলে, সুযোগ হলে অবশ্যই যাব কক্সবাজারে। সমুদ্রে যতবার যাই ততবার ভালো লাগে, আর সেখানকার যে এলাকাগুলা মানে সব কিছুই মানে ভালো লাগে আমার। আর এমনিতেও আমি প্রকৃতি প্রেমী। বাংলাদেশের যে কোনো অঞ্চল, আমাদের আশেপাশে শহর, গ্রাম, স্থানীয় জেলা, উপজেলা, বিভিন্ন গ্রাম অঞ্চল, সব কিছু আমি আমার দৃষ্টিভঙ্গি, আমি আমার চোখ দিয়ে দেখার চেষ্টা করি। আমার খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলে ভিডিওগুলো খুব সাদামাটা সেভাবেই। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে পড়েছি, এখান থেকে বিদায় নিচ্ছি এই ব্লগটা থেকে। সামনের ব্লগগুলোতে হয়তো কক্সবাজারে এখানে আছে, যেহেতু বিকাল হয়ে গেছে, গোধূলি যেটা সানসেট দেখা সমুদ্রের পাড়ে, তাছাড়া কক্সবাজার রাতের শহর, তো সেই ব্লগগুলোও হয়তো আসবে ধীরে ধীরে একে একে, কক্সবাজার ট্যুর ব্লগ। আর এগুলো আর কি মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি, আগের সেই স্মৃতিচারণা করি আর কি। নিজের ভিডিওগুলো নিজে দেখি, আর কক্সবাজারের আগের সেগুলো মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। তাছাড়া আমাদের স্থানীয় যেই মানে রেগুলার লাইফের ভিডিওগুলো আমাদের আশেপাশের অঞ্চলের, সেসব তো আছেই। তো দর্শক বন্ধুরা, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর পরবর্তী ব্লগ দেখার অপেক্ষায় থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে।